বিভিন্ন স্থানে অব্যাহত ছাত্র জনতার বুলডোজার কর্মসূচি। দিনেও আওয়ামী লীগের পলাতক নেতাদের বাসভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। গুড়িয়ে দেওয়া হয়েছে দলটির কার্যালয়ে, ভাঙা হয়েছে শেখ মুজিবুর রহমানের মুরাল। ভেঙে ফেলা স্থাপনা রড সহ বিভিন্ন মালামাল দোকানে বিক্রিও করতে দেখা গেছে। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। ক্ষমতায় থাকাকালে রাজশাহীর বাঘায় প্রাসাদ গড়েছিলেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বৃহস্পতিবার দুপুরে সেখানে হামলা ও ভাঙচুর চালায় ছাত্র জনতা, দেয়া হয় আগুন। নোয়াখালীর কোম্পানিগঞ্জের এই বাড়িটি ওবায়দুল কাদেরের, থাকতেন ভাই কাদের মির্জাও। বিক্ষুব্ধ জনতা ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয় সেখানে। ভাঙচুর করা হয় আরেক ভাই সাদাত হোসেনের বাড়িও। ঝালকাঠিতে গুড়িয়ে দেওয়া হয়েছে আমির হোসেন আমুর বাড়ি ও স্ত্রীর নামে প্রতিষ্ঠিত হাসপাতালের নাম ফলক ও সীমানা প্রাচীর। পরে বিভিন্ন মালামাল নিয়ে যেতে দেখা যায় স্থানীয়দের। খুলনায় শেখ বাড়ি গুড়িয়ে দেওয়ার পর রড, ইট সহ বিভিন্ন সামগ্রী খুলে নেন স্থানীয়রা। এরপর ভাঙাড়ির দোকানগুলোতে তা বিক্রি করতে দেখা গেছে। নাটোর ২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাড়িতেও চলে বুলডোজার কর্মসূচি। ভাঙচুরের পর অগ্নিসংযোগ করে ছাত্র জনতা। বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে নাটোর জেলা আওয়ামী লীগের কার্যালয়। মাদারীপুরের পুরান বাজার এলাকায় ভাঙচুর করা হয়েছে জেলা আওয়ামী লীগের কার্যালয়। নারায়ণগঞ্জে শেখ মুজিবুর রহমানের ৩টি মুরাল ও কর্নার ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এছাড়া বরিশাল, ভোলা, সাতক্ষীরা সহ কয়েক জেলায় বুলডোজার কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা। আওয়ামী লীগ নেতাকর্মীদের বাসভবন, দলীয় কার্যালয় সহ শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।